আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেই আলোচনা হচ্ছে পুরুষে পুরুষে জিনা করলে তার বিধান কি। তার বিধান হলো তিরমিজি শরীফে ও ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি আছে। ইকরামা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কেহই হযরত লূত আলাইহিস সালামের কওমের মতো পুরুষে পুরুষের সঙ্গম করতে দেখো, তখন যে করে এবং যাহার সহিত করা হয় উভয়কে হত্যা করে ফেলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাসক যে কোনো শাস্তি দিতে পারে, তবে তাহাকে চাবুক অথবা রজম করতে পারবে না, কেননা হাদিসে কতল করার হুকুম আসিয়াছে, আর উহা শরঈ হদ নহে, বরং শরঈ হদ হইল চাবুক মারা বা রজম করা। তবে দুররে মুখতার উভয়কে জ্বালায় ফেলার ফতোয়া রহিয়াছে। দুররে মুখতারে উভয়কে জ্বালায় ফেলার ফতোয়া রহিয়াছে। এটা মারাত্মক অপরাধ, মারাত্মক কাজ, মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ পাকের লানত লূত আলাইহিস সালামের কওমের মধ্যে এই পুরুষে পুরুষে যে জিনার কাজ বহু প্রচলন হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে লূত আলাইহিস সালামের কওমকে সম্পূর্ণ নিস্তেনাবুদ করে দিয়েছিলেন। অতএব আমরা সব সময় সতর্ক থাকবো, নিজেকে সেফ রাখবো অন্যায় থেকে, পাপের কাজ থেকে, গুনাহের কাজ থেকে, আল্লাহর লানত হইতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া হইতে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তাওফিক দান করে। আজকের আলোচনা এখানে শেষ। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।